কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে শুটকি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কুমড়ো শাকের এই ডাঁটাগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছিল। এখন আমি এই কুমড়ো শাকের ডাঁটাগুলো খুব ভালোভাবে কেটে নিব। এই তো কুমড়ো শাকের ডাঁটাগুলো আর পাতা এই সবগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটা দিয়ে শুটকির তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজাদার। তার জন্য কিন্তু আমি এই কুমড়ো শাকের ডাঁটাগুলো নিয়েছি। এখন আমি রান্নার জন্য একটি কড়াই চুলাতে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেল দেওয়ার পর এখানে আমি পুঁটি শুটকি যেগুলো আছিল ওগুলো আমি খুব ভালোভাবে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি তেলে এগুলো একটু ভেজে নিচ্ছি। তেলে একটু খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি সব ধরনের মশলাগুলো একে একে আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এইখানে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলো দিয়েই শুটকিটা রান্না করছি। তারপর এইখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ এই সব কিছু দেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলার সাথে শুটকিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে শুটকিটা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু শুটকির ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এই তো শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুমড়ো শাকের ডাঁটাগুলো আর পাতা এগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, কুমড়ো শাকের ডাঁটার সাথে এখানে আমি কিছু আলু অ্যাড করেছি। আলুটা না দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। তার জন্য এখানে আমি অল্প কিছু আলু দিয়ে নিয়েছি। তারপর কুমড়ো শাকের পাতা আর ডাঁটা এই সবগুলো দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব যাতে করে সব কিছু উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য শুটকি রান্নার জন্য আমি কিন্তু এইখানে আর পানি ব্যবহার করব না। একবারই পানি দিয়েছিলাম, সেখানেই কিন্তু আমার শুটকিটা রান্না হয়ে যাবে। আর এতে করে কিন্তু সব কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শুটকিটা পুরোপুরি হওয়ার জন্য। এই তো শুটকিটা আমার একদমই ভালোভাবে রান্না হয়ে গেছে। ঝোলের পরিমাণটা আমি একদমই শুকিয়ে নেব। শুটকিটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার। আর কুমড়ো শাকের ডাঁটা দিয়ে শুটকি তাহলে তো কোনো কথাই নেই। এই তো রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় কুমড়ো শাকের ডাঁটা দিয়ে এইভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন। আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।